হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেটিএস চায়বালি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে সকাল 8টা আর এখন থেকেই আমি আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে আমরা কালকে বড় ঘরে শুয়েছিলাম। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো ঘরটাও একটু ঠান্ডা ছিল, তাই বড় ঘরেই শুয়েছিলাম। কারণ কি বলতো, কারণ বড় ঘরের মানে খাটটা একটু বড় ছোট ঘরের খাটটার চাইতে। ছোট ঘরের খাটটা 5-7 আর বড় ঘরের খাটটা 6-7। তো যার জন্য আমাদের তিনজনের ওই বড় ঘরের খাট মানে খাটটাতেই শুতে সুবিধা হয়। কিন্তু বড় ঘরের আবার খুব গরম। আর এই গরমকালে মানে ওই ঘরের উপরে যেহেতু ঘর নেই, যার জন্য ওই ঘরটা খুব গরম হয়ে থাকে। আর এই ঘরটার উপরে যেহেতু একটা ঘর আছে, তো যার যার জন্য ছোট ঘরটা মানে নর্মাল একটু মানে বড় ঘরের তুলনায় ছোট ঘরটা ঠান্ডাই থাকে। তো যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম নিচে। নিচে এসে আমি নিচটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা। আর ওপরে সমস্ত কাজ আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, মানে বাসি কাজ যেগুলো থাকে আর কি। ঘর ফর ঝাড় দেয়া, মোছা, তারপরে জামা কাপড় কটাও ভিজিয়ে এসেছিলাম। বুঝলা, ভিজিয়ে এসে তারপরে আমি নিচে আসলাম, এবার নিচটা গুছ করে নিই, তারপরে সবকিছু। তো প্রথমেই আমি কি করলাম, ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। তারপরে আমি চলে আসলাম বাসন নিয়ে কলপারে। তো বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেলে আমি উনুনটা লেপে নেব। কারণ কি বলতো, এখন না রাতে আর কিছু করে রাখি না। আগে রাতে উনুন লেপে দিতাম, বাসনগুলো মেজে রাখতাম, কিন্তু এখন আর হয় না সেটা। কারণ এখন ধরো দোকান থেকে আসি, এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে 11টা 11:30 বেজে যায়। তারপরে আর ইচ্ছা করে না যে বাসি কাজগুলো যেগুলো থাকে সেগুলো করে রাখি। তো এসে আবার এসে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়েও পড়ি না, মানে এসে আবার এডিটিং থাকে, এডিটিং করি, ভয়েস ওভার দিই। ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 1টা, কোনো কোনো দিন 2টো। প্রথম প্রথম তো তাই হতো, 2টোও বেজে যেত, মানে ঘুমই আসতো না, জানো তো। মনে হতো কি যে এই এটা হয়নি, এই এই কি করব, এটা কি করব, কালকে কি করব, মানে এগুলোই চিন্তা হতে থাকে। তো যাই হোক, লেপে নিচ্ছি। আর এগুলো না গ্রামেই বেশি হয়, মানে যাদের মাটির উনুন আছে, মাটির বাড়ি আছে, তারাই এই লেপার সম্বন্ধেটা বোঝে। শহরের লোকেরা খুব একটা বোঝে না। অনেকে দেখে কিন্তু সেটা অতটা বোঝে না, বুঝলে তো। তো বাসি কাজগুলো করা হয়ে গেছে। এর মধ্যে আমি ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, মানে ভাত উনুনে বসিয়ে দিয়েছিলাম আর ডালটাও গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম, পুঁই শাকটা। আর ওইদিকে মা ডাঁটা কাটছিল, মোচা কাটছিল। তো এর মধ্যে আবার খুশি উঠে পড়েছে। তো ভাত ডাল ওরকম হচ্ছিল আর আমি খুশিকে খাইয়ে দিচ্ছিলাম মুখ টুখ ধুইয়ে। আর ও তো কা ছাড়া মানে কা করলে হয়তো তোমরা বুঝতে পারবে না আসলে কি হয়েছে বলো তো। এর একটা গল্প আছে। মানে ওর ছোটবেলায় একটা কাকের ভিডিও ছিল আমার ফোনে, ঠিক আছে? দিয়ে সেই ভিডিওটা ও দেখতো। আর মানে যখনই ফোন চাইতো ওর মানে ওই কাকের ভিডিওটাই দেখবে। আর তারপর থেকে আমি বলতাম কি, কাজ চালিয়ে দেবো, কাজ চালিয়ে দেবো, খা তাহলে কাজ চালিয়ে দেবো, খা তাহলে কাজ চালিয়ে দেবো। তো এই থেকেই মানে ও এখনো যখনই ভিডিও দেখে, ও মা কা দাও, ও মা কা দাও। আর ভিডিও বলতে ও হচ্ছে ইউটিউবের যে শর্টস গুলো আছে, সেই শর্টস ভিডিওগুলো দেখে। বেশি পছন্দ করে ছুটকির ভিডিওটা। উম, মানে ওর ভিডিওটা ওর খুব ভালো লাগে। তো আজকে আমি নবদ্বীপে যাব ডাক্তার দেখাতে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। আর ওদিকে রান্না হয়েছিল, একটা নিরামিষ তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, পটল ভাজা হয়েছিল আর ভাত হয়েছিল। যেহেতু এক জায়গায় যাবো ওর জন্য তাড়াহুড়ো করেই রান্না করেছিলাম। আর মোচাটা আমি রান্না করতে পারিনি, সেটা হচ্ছে এসে তারপরে করেছিলাম আর কি। তো এখন দেখো আমি চলে যাচ্ছি আর লঞ্চে করে যাব। এই মানে শরীরটা ভালো না, তো ডাক্তার দেখাতে যাব, লঞ্চেই যাব। আর বেশিরভাগ লঞ্চেই যাই। আমার কি বলতো, মানে টোটোওয়ালা তো নামিয়ে দেয় অনেকটাই।
অনেকটাই হাঁটতে হয় ওখান থেকে। যারা মায়াপুরে এসছো তারা জানো। তো আমার আর ইচ্ছা করে না যে অতটা হেঁটে আবার যাব। তো যার জন্য লঞ্চেই চলে যায়। আর দেখো লঞ্চে যেতে যেতে কি সুন্দর, মানে গঙ্গা, গঙ্গা যমুনা দুই বোন এখান থেকেই মানে ভাগ হয়ে গেছে ওরা। তো যাই হোক, আমি নবদ্বীপে চলে যাচ্ছি, চলে এসেছি। এবার টিকিটওয়ালাকে টিকিটটা দিয়ে দিচ্ছি। উম, তো গেছিলাম আমি ডাক্তার দেখাতে, কিন্তু ডাক্তার দেখানো হয়নি। হয়নি বলতে ডাক্তারবাবু বসেছে, কিন্তু একটা আবার ইমার্জেন্সি এসেছিল, যার জন্য ওনাকে আবার চলে যেতে হয়েছে। তো যার জন্য আমি আর দেখাতে পারিনি। তো নবদ্বীপে কিছু কেনাকাটি করার ছিল, সেগুলো করে আমি আবার চলে এসেছিলাম। এসে এবার লঞ্চ মানে ঘাটে আবার বসেছিলাম, নবদ্বীপ ঘাটে। তো শুধু মুখে তো আর বসে থাকা যায় না, যার জন্য ওই ছোলা কিনে ছোলা খাচ্ছিলাম। আর এদিকে দেখো বলতে বলতে আমার মানে লঞ্চ চলে এসেছিল। তো আমি বসে পড়লাম। আর এখানে এই দাদাটার না, মানে আমি একটা ঘর মোছা লাঠি এনেছি, আর সেটা মানে টস করে দাদাটার মাথায় গিলে গেছে। আরো আর তো নেই। আচ্ছা তুমি বসো, আমি দিচ্ছি, বসো বসো, তুমি বসো। আর লাগবে? আর দেবো? চোখ গন্ধ কেমন? গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন থেকেই আমি আবার কন্টিনিউ করছি, কারণ হচ্ছে নবদ্বীপ থেকে এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ খুবই ক্লান্ত লাগছে শরীর, কারণ অনেকদিন পরে গেলাম তো নবদ্বীপে। আর কিছু কেনাকাটিও করেছি, যার জন্য মানে ভালো লাগছে না। এসে খাওয়া দাওয়া করেই শুয়েছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে। তো দোকানে যাবো, কারণ তোমাদের দাদাভাইও সেই সকাল থেকে রয়েছে। মাঝখানে একবার বাবা অবশ্য গেছিলো, কিন্তু সেই ওর খাওয়ার টাইমটুকু। আর বাবারও এখন বয়স হয়েছে, বেশিক্ষণ থাকতে পারে না দোকানে, খেয়ে আবার দোকানে চলে গেছিলো। তো যাই এখন দোকানে, ওই তো 2 ঘন্টা রেস্ট নিই, তারপরে গিয়ে আবার ওই দোকানগুলো করবো, আমি এসে রান্না করবো। তো দেখতে দেখতে ব্লগটা কন্টিনিউ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখলে খুশির একটা ছোট্ট ক্লিপ আমি দিলাম। তো দেখো বাচ্চারা কত অল্পতেই খুশি হয়ে যায়, তাই না বলো? কি সুন্দর ও মানে অল্পতেই মেনে নিল। আসলে ওকে রেখে আমি গেছিলাম, কিন্তু ও কিন্তু ওই খেলনাটা পেয়ে, খেলনা না মানে ওগুলো খাবারই, জেমস তারপরে চকলেট এগুলো, তো ওটা পেয়ে ও কিন্তু কতটা খুশি হলো। তো বিকালে বললামই তো তোমাদের যে তোমাদের দাদাভাইকে রেস্ট নেবো। আর রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি ভয়েস ওভার কি দেবো বুঝতেই পারছি না, বারবার স্টপ করে দিতে হচ্ছে। তো যাই হোক, আর রাস্তা তো আটকে রাখা যাবে না, গাড়ি ঘোড়া তারা তো চলতেই থাকবে। এর মধ্যেই আমার কাজগুলো করতে হবে। তো বিকালে আমি চলে এসেছিলাম দোকানে। আহ, বিকালে না মানে ওই 6টা 10-15 সময় এসে দোকানদারি করছিলাম আর কি। তো এখানে না আমি ওই যে সাজাচ্ছিলাম, মানে ফোনটা কেমন ভাবে। বাসা কি এখানটায়? হ্যাঁ, পেছনেই বাসা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পঞ্চায়েতে আগে এসেছিলাম, দোকানটা আমি দেখিনি কিন্তু। দোকান অনেক পুরনো, ইস্কনের সাথে। ইস্কন যতদিন, এই দোকানে ততদিন। তাই নাকি? এখানে আমি চা বানাচ্ছিলাম, আর চা কেমন ভাবে বানায় সেটা ভাবছিলাম আজকে তোমাদেরকে দেখাবো। তার জন্য ওই যে ওই জায়গাটা দেখলে না, যে বিস্কুটের উপরে 7 আপের ক্যান বসিয়ে তার উপরে ফোন। হ্যাঁ, আমি ওইভাবেই দোকানে ফোন রাখি। আমি দোকানে মানে স্ট্যান্ড নিয়ে যাই না। নতুন নতুন তো একটু লজ্জা লাগে। কিছুদিন গেলে হয়তো যাব বা কিছু। তো
যাই হোক, এখানে আমি চাটা বানাচ্ছিলাম, একটু আদা এলাচ দিলাম। মানে কেউ পছন্দ করে আবার কেউ করে না, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে একটু আদা একটু এলাচ দিলে না ভালো লাগে খেতে চাটা। তো যার জন্যই আমি দিই, আমার আমার ভালো লাগে তার জন্যই আমি দিই। আর চা পাতা দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর কি। চা পাতা দেওয়ার পরেই আমি চিনিটা দিই। আমি জানি না কেন আমার এরকম, আমার মনে হয় কি যে আগে চিনিটা দিলে আমার চায়ের সেই কালারটা আসে না, যার জন্য আমি চিনিটা মানে পরেই দিই। তো দেখতে থাকো। তো এইখানের যে কাস্টমারটা দেখতে পাচ্ছ, মানে এই চুড়িদার পরা দিদিটা, তো ও মানে আমার ভিডিও করা দেখে প্রথম বলছিল যে তুমিও ব্লগ ভিডিও করো, মানে ওই দিদিটারও একটা চ্যানেল আছে মিষ্টি আর ব্লগ ভিডিও মনে হয় আর কি। উম, আমার ঠিক মনে পড়ছে না, যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দিদিও নতুন শুরু করেছে আর আমিও নতুন শুরু করেছি, দুজনের চ্যানেলই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে সেই দিদিটা সেগুলোই বলছিল, কথা বলছিল, ইউটিউব সম্বন্ধে কথা বলছিল। আসলে দিদিটাও নতুন, দিদিটাও মানে খুব একটা বেশি বোঝে না ইউটিউব সম্বন্ধে, হয়তো বা, কিন্তু আমি তো একদমই বুঝি না, আমার কথা বাদই দাও। এটা 15 টাকা, এটা 20 টাকা। ওটা 20 টাকা কেন? এটা টেস্ট বেশি। ও দেখতে খারাপ, টেস্ট বেশি। দেখুন, তাহলে খেয়ে দেখবেন তাহলে আগে 5 টাকা বেশি। ওটা একবার খেলে আপনি আবার আসবেন। বাড়ি থেকে আসেন, খোঁজ ঠিক তো আছে, করবেন ঠিকই অবশ্যই। বলেছে, তাহলে যাওয়ার সময় দুটো নিয়ে যাবো। চলো, খেয়ে এটা দেখেন। রাখো, এটা নিয়ে। কত রকমের কাস্টমার আসে, বুঝলে তো, কাস্টমার আসছে। আর ইনি হচ্ছে আমাদের লোকাল কাস্টমার আশিক দা। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার শরীরটাও ভালো না, বেশি ভিডিও করতেও পারিনি আজকে। যতটা ভেবেছিলাম যে নবদ্বীপে যাবো, এই ভিডিও করবো, এই ভিডিও করবো, সেগুলো কিছুই হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।